আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ঠাকুর ঠাকুর, তবে কি আমি কোথাও ভুল করছি? ঠাকুর ঠাকুর, তুমি ওনার চুলদাড়ি কাটার ব্যবস্থা করো। আমার মাথা একটুও কাজ করছে না, একটুও না। আমি 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 নৃসিংহদেব মন্দিরে যাই। হ্যাঁ হ্যাঁ যাই। হ্যাঁ, আমরা চুলদাড়ি কাটার ব্যবস্থা করছি, লোক ডাকছে। এতদিন পর আমাদের রাজামশাই ফিরে এসেছেন, এটা তো আমাদের আনন্দের কথা, তাই না? হ্যাঁ, এটা তো বড় আনন্দের কথা, আনন্দের কথা। কি হলো ম্যাডাম, অনুমতি দিচ্ছেন তো? কেন দেব না, কিন্তু তাতেও তুমি প্রমাণ করতে পারবে না যে ইনিই বড় রাজা বাবু। কারণ তুমি তো একটা ভুল লোককে সাজিয়ে গুছিয়ে শিখিয়ে পড়িয়ে নিয়ে এসেছো। নিশ্চয়ই এবার বলা হবে যে ওনার স্মৃতিশক্তি চলে গেছে। সবাই তো এখানেই আছে, তারাই বিচার করবে। আমার বিশ্বাস প্রজারা নিজের রাজাকে ঠিকই চিনে নেয়, এখানেও তাই হবে। আর আপনি আটকাতে পারবেন না ম্যাডাম, বুঝেছেন? হে ঠাকুর, তুমি আমাকে কোন পরীক্ষার মধ্যে ফেললে বলো তো? যে মানুষটা এসেছে সে কি সত্যি বড় রাজা বাবু? তুমি আমাকে কোনো একটা ইঙ্গিত দাও ঠাকুর, কোনো একটা ইঙ্গিত দাও। বড় মা, নৃসিংহদেব তোমায় আর কি ইঙ্গিত দেবে বলো তো? কি ইঙ্গিত দেবে? তুমি বলেছিলে তোমার বরকে খুঁজে এনে দিতে। তুমি অবিশ্বাস করা সত্ত্বেও কিন্তু আমি পাগলের মতন বড় রাজা বাবুকে খুঁজে তোমার সামনে নিয়ে এলাম। তুমি জানো কত বিপদের সম্মুখীন হতে হয়েছে। অবশ্য সেই সব জেনে তুমি আর কি করবে, কিন্তু যেই মানুষটা এতদিন পথে পথে ঘুরে বেরিয়েছে তাকে দেখিও তোমার কিছু মনে পড়লো না? কিচ্ছু না। আর এখন এখানে এসে তুমি কাঁদছো, ঠাকুরের কাছে আরো ইঙ্গিত চাইছো। আমি যে মানুষটাকে চিনতাম সে তো ইনি নয় রে পুলকি। যিনি এসেছেন তিনি যে একজন সাধু বাবা। উনি তো কিচ্ছু বুঝতে পারছেন না, এদিক ওদিক দেখছেন শুধু। আমি ভেবেছিলাম তুমি অন্তত নৃসিংহদেবের ইশারাটা বুঝবে, কারণ তুমি তো সবার প্রথম নৃসিংহদেবের ইশারাটা পেয়েছিলে। বলো, ঠাকুর ঠাকুর, তবে কি আমি কোথাও ভুল করছি? ঠাকুর, ছোট রানীমার জন্য তোমার বোধ বুদ্ধি কিছু কাজ করে না। বলো, তোমাকে আর কতভাবে বোঝাবো বলো তো? আমি ছোট রানীমার সবকিছুর মূলে। কিন্তু ভুল কি, আমি যে কাকে বিশ্বাস করবো আর কাকে অবিশ্বাস করবো আমি যে কিছুই বুঝতে পারি না। এত বছর ধরে তো ছোট আমার কোনো ক্ষতি করেনি। এটা তোমার মনের ভুল বড় মা, এটা তোমার মনের ভুল। উনি সবকিছুর মূলে, উনি তোমার সব সর্বনাশের মূলে। তুমি এতদিন ধরে অন্ধ হয়েছিলে, উনি তোমাকে ভুল ওষুধ খাইয়ে জড়ো ভরত করে রেখেছিলেন। কিন্তু সে কথা তো তুমি মানতে চাও না বড় মা। তুমি ভাবো যে ছোট রানীমা বোধহয় ওষুধের বিষয়ে কিচ্ছু জানে না, কিচ্ছু না। আর কতভাবে বোঝাবো তোমায়, কতভাবে? বড় রাজা বাবুকে খুন করতে চেয়েছিল ছোট রানীমা। আমি পদে পদে বুঝতে পারছি ছোট রানীমার লোক আমাদের মারতে চাইছে। ফুলকি ফুলকি, তুই কি একেবারে নিশ্চিত ওই লোকেরা সব ছোট লোক? তুই নিশ্চিত কি? বড় মা তোমাকে আর আমার কিচ্ছু বলার নেই, কিচ্ছু না। তুমি এত কিছু পরে একই কথা বলছো, একই কথা। ফুলকি শিগগিরই চলো, জ্যাঠামশাই চুলদাড়ি কাটা হচ্ছে। বড় মা তুমিও এসো। চলো। তোদের সব শান্তি হয়েছে তো? শান্তি হয়েছে আমার চুলদাড়ি কেটে? ইনি বড় রাজা বাবু, ইনি?
বড় রাজাবাবু নিয়মিত দাড়ি কাটতেন, বাড়িতে লোক আসতো, কতখানি শৌখিন মানুষ ছিলেন উনি। দিদি, দিদি তোমার নিশ্চয়ই মনে আছে, এই লোকটাকে কোনো অংশে তোমার বড় রাজাবাবু বলে মনে হচ্ছে? আর একটু দেখতে হবে, উনি আগে আমাদের এই পরিবেশের সঙ্গে একটু অভ্যস্ত হন। আচ্ছা ম্যাডাম, আপনি একবার ভেবে দেখুন তো, উনি কত বছর পরে এই বাড়িতে এসেছেন। একটা মানুষ এত বছর ধরে একই রকমের থাকবে, একটুও পাল্টাবে না? অভ্যেস তো পাল্টায় নাকি? কিন্তু এনাকে দেখতে আমাদের সে বড় রাজা বাবুর মতো লাগছে না? শুধু গোপটাই নেই। ইন্দ্র, আমার মনে হয় সবার এবার একটু বাইরে যাওয়া উচিত। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কতখানি সংকটের মধ্যে রয়েছি। ঠিক আছে রানীমা, চলো আমরা বাইরে অপেক্ষা করি। চলো চলো সবাই চলো। আমরা বাইরে অপেক্ষা করি। সব কিছুর মধ্যে যে এদের কেন ডাকা হয় আমি জানি না। কাউকে ডাকা হয়নি ভাই, কাউকে ডাকা হয়নি। রাজাকে তার প্রজারা ভালোবাসলে তাদের ডাকতে লাগে না। ওনাকে নিয়ে যখন আমরা গেট দিয়ে ঢুকছিলাম তখন মানুষের ভিড় আমাদের প্রশ্ন করেছে। আমরা শুধু এটুকুই বলেছি যে রাজমহল এস্টেটের বড় রাজাবাবু ফিরে এসেছেন। এই বাবাজি পা নাচাচ্ছেন, আশ্চর্য। দিদি, দিদি তুমি কিছু বলো। ওইসব পুরনো স্বপ্নের কথা তুমি ভেবো না, তুমি বলো এই যে লোকটা তোমার সামনে বসে আছে, একে দেখে তোমার কোনো অংশে বড় রাজাবাবু বলে মনে হচ্ছে? ছোট ছোট ওনার ডান হাঁটুতে একখানা জন্ম দাগ ছিল। দেখ না, সেই জন্ম দাগখানা এখনো আছে কিনা, তাহলে তো সবার সব সন্দেহ মিটে যায়। এই কথাটা আপনি এতক্ষণ কেন বলেননি? তাহলে এত হাঙ্গামাই হতো না। আমি দেখছি। বাবা, আপনার হাঁটুতে একবার দেখতে পারি কোনো জন্ম দাগ আছে কিনা? যা ইচ্ছে কর, যা ইচ্ছে কর, যা ইচ্ছে কর। আমি জানি না মা কেন আমাকে এখানে এনে ফেললে, কি ইচ্ছে তার, আমি কিচ্ছু জানি না। এক মিনিট, এই জন্মদাগের বিষয়টা তো জানাই ছিল না আমার। এখন কি করব? যদি যদি জন্মদাগ মিলে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। ছোট রানীমার টেনশন হচ্ছে। জন্মদাগটা মিলে গেলে কি করবেন এখন ম্যাডাম? এবার তো ম্যাডামের মুখোশটা পুরোপুরি খুলে যাবে, তাই না ফুলকি? কিন্তু বড় রাজাবাবু সরাসরি কিছু বলছেন না কেন বলো তো? এখন কি করে বলবো যে ওনার পুরনো কোনো কথাই মনে নেই?